অগ্নিজিতের সব মান অভিমান দূর হয়ে গেছে দেখে সবাই ভীষণ খুশি। অগ্নিজিৎ স্বপ্নাকে জানায় যে সে আজ বড়ই খুশিতে স্বপ্নার বাড়িতে চা খেয়ে বিদায় নেবে। অন্যদিকে পঙ্কজের হসপিটালে আসার পর গীতা আর পঙ্কজের মধ্যে শুরু হয়ে গেছে কথা কাটাকাটি, যেখানে একদিকে পঙ্কজের উপর বিশ্বাস না করে গীতা নিজেই ইনভেস্টিগেশন করার কথা বললে পঙ্কজ রেগে যায় আর বলে যে এটা আপনার কাজ নয়। গীতা বলে যেদিন পদ্মকে এই হসপিটালের মধ্যে খুন করার চেষ্টা হয়েছিল সেই দিনই আপনারা আপনাদের কাজে ব্যর্থ হয়েছেন, তাই আপনারা যাই করুন না কেন সাথে আমিও আমার মতো করে তদন্ত চালাবো। ঠিক তখনই স্বপ্না ফোন করে গীতাকে আর বলে যে অগ্নিজিৎ গিনিকে বাড়ি নিয়ে যেতে এসেছে, আর কোনো ডিভোর্স হবে না। উনি আজ বাবা হয়ে ওনার দুই বৌমাকে বাড়ি নিয়ে যেতে চায়। তারপর অগ্নিজিৎ স্বপ্নার কাছ থেকে ফোনটা নিয়ে বলে যে আমি বাড়ির লক্ষ্মীদের আর ভুল করেও বাড়ির বাইরে যেতে দেব না, আমি আমার দুই ছেলের বিয়ের জন্য বাড়িতে বড় পার্টি দেব। তখনই গীতা অগ্নিজিৎকে জানায় যে ওখানকার পরিস্থিতি গম্ভীর। অগ্নিজিৎ বলে যে অগ্নিজিৎ গীতার পাশে আছে, সে গীতার জুনিয়র হয়ে গীতার সাথে এই কেসটাতে গীতার হেল্প করতে রাজি। সব রকম অহংকার ধুলোয় মিশিয়ে অগ্নিজিৎ গীতার সাথে হাতে হাত মিলিয়ে এই কেসে গীতার সাহায্য করতে চায়। আর অগ্নিজিতের এমন পরিবর্তন দেখে গীতার অগ্নিজিতের প্রতি সম্মান আরও বেড়ে যায়। তারপর অগ্নিজিৎ তার সমস্ত অন্যায়ের জন্য গীতার কাছে ক্ষমা চায়। ঠিক তখনই গণেশ এসে কোনো রকম কথা না বলে অগ্নিজিতের উপর চিৎকার করতে শুরু করে। তারপর অগ্নিজিৎ গণেশের সব ভুল বোঝাবুঝি দূর করে দেয়। সে বলে যে সেদিনের কেসটাতে আমি তোমার কাছে ভয় পেয়ে গেছিলাম বলেই তোমাকে ফাঁসিয়ে কোর্ট থেকে বার করে দিয়েছিলাম, যাতে আমি নিজে কেসটা জিততে পারি। এখন ঠিক তেমনি ভয় আমি গীতাকে দেখেও পেয়েছি। এই কেসটা আমি ছুতেও পারতাম না, কিন্তু সেই কেসটা গীতা জিতে দেখিয়েছে। তারপর নিজের ভুল স্বীকার করে গণেশের কাছে হাত জোর করে ক্ষমা চায় অগ্নিজিৎ। পরের দিন অগ্নিজিৎ খুশি খুশি সবাইকে নিজের বাড়ি নিয়ে গিয়ে গান বাজনা করে সবাই মিলে একসঙ্গে বাড়িতে সেলিব্রেট করছে বড় উৎসব। সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে পুরো পরিবার হয়েছে এক।